সামনের ডিসেম্বরে বিয়ে শুরু হয়ে যাবে বিয়ের তোড়জোড়। বিয়ে নিয়ে দুজনের মধ্যেই রয়েছে উত্তেজনা, আবার কিছু ভয়ও কাজ করছে। কেমন হবে পার্টনার, কিভাবে সাজাবো সংসার, এমন নানা বিষয় চলছে মাথার ভিতর। যতক্ষণ না বিয়ে হবে কোনো প্রশ্নের উত্তরই পাবেন না। তবে বিয়ের পিঁড়িতে বসার আগে 5 কাজ অবশ্যই করা উচিত। এতে বিয়ের পর একাধিক জটিলতা সহজেই এড়াতে পারবেন। মাঝে মধ্যে ঘুরতে যান, একসঙ্গে সময় কাটান, কিন্তু বিয়ের আগে একটা ট্রিপ প্ল্যান করুন। 5-7 দিনের ছুটি নিয়ে কোনো নিরিবিলি জায়গায় বেড়াতে যান। বেড়াতে গেলে মানুষ চেনা যায়। কঠিন পরিস্থিতিতে পড়লে সঙ্গী কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারছে কিনা, তার মানসিকতা কেমন, সবকিছুই জানতে পারবেন। পাশাপাশি একান্তে কিছুটা সময়ও কাটাতে পারবেন। কেনাকাটা করতে গেলে বুঝতে পারবেন সঙ্গী টাকা পয়সা নিয়ে কতটা সচেতন। সে বুঝে শুনে খরচ করে নাকি জলের মতো অর্থ ব্যয় করে, তা জানতে পারবেন। পাশাপাশি কোন জিনিসটা কেনা বেশি জরুরি, এটাও বোঝা যাবে। সহজ কথায় বাস্তব জীবনে কিভাবে সিদ্ধান্ত নেন তা বুঝতে পারবেন। ছোট্ট সীমা তৈরি করতে পারেন। তারপরে দেখুন সঙ্গে কিভাবে রিয়্যাক্ট করছে। ধরুন একসঙ্গে কোনো পার্টিতে যাওয়ার প্ল্যান ছিল, আপনি যাবেন না বলুন, আপনার ইচ্ছে নেই। তারপরে দেখুন সঙ্গীর প্রতিক্রিয়া। এতে বুঝতে পারবেন আগামী দিনে আপনার সিদ্ধান্তকে কতটা গুরুত্ব দেবে সঙ্গী। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দূরে থাকুন কিংবা শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়ের আগে তাদের সঙ্গে সময় কাটানো জরুরি। আজকাল অনেকেরই অভিযোগ থাকে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে। বাড়ির আগে তাদের সঙ্গে সময় কাটালে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। খেয়াল রাখুন পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করছে। নিজেই বুঝতে পারবেন সেই বাড়িতে বিয়ে করে যাওয়া ঠিক হবে না ভুল। বিয়ের আগে টাকা পয়সা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত। বিয়ের পরে কে কোন খরচের দায়িত্ব নেবে, কে কিভাবে সংসারের খরচ চালাবে, কত টাকা জমাবে, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে বিয়ের আগেই খোলাখুলি আলোচনা করা উচিত। এতে বিয়ের পরে আর কোনো জটিলতা থাকবে না।